সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বছরের প্রথম দিন হলো, আমি বলবো আজকে প্রিপোজিশনের জন্য শেষ দিন। আজকে প্রিপোজিশনকে চিরতরে বিদায় করে দিবে এই ক্লাসের মাধ্যমে। আজকে আমি তোমাদের সামনে কথা বলছি 2026 সালে যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষার হল থেকে, অর্থাৎ আমি পরীক্ষার হলে আমরা কিভাবে এটাকে সমাধান করবো তোমাদেরকে প্র্যাকটিক্যালি আজকে দেখিয়ে দেবো। আজকে কোনো গ্রামারের রুলস নিয়ে আলোচনা করবো না, আজকে কোনো কথা নেই। চলো তোমার ডাইরেক্ট সরাসরি আমরা বুট কোশ্চেনে চলে যাই। দেখো তোমাদের জন্য আমি দুইটা বুট কোশ্চেন আগেই লিখে রাখছি। দেখো প্রথমটা বলা আছে, দেখো যে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট ড্যাশ হিজ ওন ফেট। আমাদের এখানে কি হবে বলো? আচ্ছা, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ব্যবহারের জন্য আমাদের প্রিপোজিশনকে দুই ভাগে ভাগ করি। সেটা হলো কি, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ আমাদের এমন কিছু ভার্ব আছে যেগুলো একটা নির্দিষ্ট প্রিপোজিশনকে কি করে ফলো করে, এগুলো আমাদের চেঞ্জ করা বা পরিবর্তন করার কোনো ওয়ে নাই, থাকে না আমাদের। আর হলো আমাদের জেনারেল ইউজেস অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন সাধারণ ব্যবহার, এটা আমরা বিভিন্ন অর্থে বিভিন্ন প্রিপোজিশন ব্যবহার করে থাকি। চলো আমরা কোন অর্থে কোনটা ব্যবহার করে থাকি একটু আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই। তাহলে প্রথমটা খেয়াল করে, এখানে কি আছে? আর্কিটেক্ট অর্থাৎ নির্মাতা বা স্থপতি। কিসের স্থপতি? এই যে ভাগ্যের স্থপতি, ফেট, ভাগ্যের স্থপতি। এখানে এর শব্দ আছে, খেয়াল করো, যেখানে এর শব্দ থাকো সেখানে আমরা প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করি? অফ ব্যবহার করি। কি? অফ। তাহলে আমরা অফ ব্যবহার করবো এখানে। তাহলে কি? আর্কিটেক্ট অফ ফেট মানে ভাগ্যের স্থপতি। কিসের? কার ভাগ্যের স্থপতি? হিজ ওন, তার নিজের। অর্থাৎ কি? ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, অর্থাৎ মানুষ তার নিজের ভাগ্যের স্থপতি, সে নিজেই। তারপর খেয়াল করো, ইফ হি ম্যাক্স এ প্রপার ডিভিশন ডেশ টাইম। দেখো এই যে ডিভিশন আছে, ডিভিশন মানে বিভাজন। কিসের বিভাজন? সময়ের বিভাজন। এটা টাইমের বিভাজন, তাহলে টাইমের বিভাজন। ঠিক আছে, তাহলে আমরা এর শব্দ এখানে আসছে, আমরা সেখানেও কি ব্যবহার করব? অফ ব্যবহার করব। অফ অর্থাৎ কি? ডিভিশন অফ টাইম, যদি সময়ের বিভাজন, যদি সে কি, তাহলে কি? যদি সে সময়ের সঠিক বিভাজন করে, এন্ড এবং ডাস হিজ ডিউটিস, সে পালন করে তার দায়িত্ব অ্যাকর্ডিংলি, সে অনুসারে, হি ইজ শিওর টু ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ডেশ লাইফ। মানে কি? লাইফ মানে কি? এখানে কি হবে তাহলে? যদি আমাদের ইন লাইফ, জীবনে, ঠিক আছে, তাহলে জীবনে, তাহলে অর্থাৎ হলো কি, হি ইজ শিওর টু ইমপ্রুভ অ্যান্ড প্রসপার, সে নিশ্চিতভাবে তার জীবনে কি করতে পারবে? উন্নতি করবে। ঠিক আছে, বাট ইফ হি ডাজ নট ডু ইট, যদি সে এটা না করে, হি ইজ শিওর টু রিপেন্ট, তাহলে তাকে কি করতে হবে? নিশ্চিতভাবে, রিপেন্ট মানে অনুশোচনা করা, তাহলে নিশ্চিতভাবে সে কি করবে? অনুশোচনা করবে। দেন তখন হি উইল বাউন্ড টু ড্রাগ অ্যান্ড মিজারেবল লাইফ, তাহলে কি? ড্রাগ অ্যান্ড মিজারেবল মানে কি? শোচনীয় জীবন। তখন সে কি করবে? শোচনীয় জীবনে টেনে নিতে সে কি হবে? বাউন্ড, বাধ্য হবে। ঠিক আছে, তারপরে খেয়াল করো, টু স্পয়েল টাইম। দেখো স্পয়েল মানে কি? নষ্ট করা। টু স্পয়েল টাইম, সময় নষ্ট করা, ইজ সুসাইডাল, আত্মঘাতী। সুসাইডাল অর্থ কি? আত্মঘাতী। সময় অপচয় করা হলো আত্মঘাতী ডেশ এ পারসন, তাহলে কি? একজন মানুষের জন্য সময় অপচয় করা আত্মঘাতী। তাহলে মানুষের জন্য, তাহলে ফর এ পারসন দিব আমরা। এখানে অফ এ পারসন দিলে হবে? মানুষের আত্মঘাতী এরকম না, মানুষের জন্য আত্মঘাতী। তাহলে আমরা কি দিব এখানে? ফর, ফর, for a person. For our life is nothing but the sum total dash hours, days and years. এখানে খেয়াল করো, আছে কি আমাদের? সাম টোটালস মানে কি? সমষ্টি। কিসের সমষ্টি? ঘন্টার সমষ্টি, দিনের সমষ্টি এবং বছরের সমষ্টি হলো আমাদের জীবন। এই যে বছর, এই যে বছর, দিন, ঘন্টা, এগুলার সমষ্টি, এগুলার এখানে র বা এর বিভক্তি আছে, তখন আমরা এখানে কি দিব? অফ দিয়ে দিব, অফ। তাহলে হয়ে গেল কি? যে ফর, এখানে ফর মানে কিন্তু জন্য না, এখানে ফর মানে হলো কারণ। ঠিক আছে, আওয়ার লাইফ ইজ নাথিং বাট, কারণ আমাদের জীবন বছর, দিন এবং কি ঘন্টার সমষ্টি ছাড়া কিছুই নয়, নাথিং। ঠিক আছে, ওকে। তাহলে একটা বোর্ড আমাদের কি সমাধান হয়ে গেল। তারপরে এই যে আর এখানে আরেকটা বোর্ড আছে, দেখো এই বোর্ডটা আমরা সলভ করার চেষ্টা করি। দেখো এখানে খেয়াল করো, এ ম্যান ড্যাশ লেটার্স, আমরা একটা জানি এটা একটা ফ্রেজ, ইডিওমেট্রিক ফ্রেজ। এখানে তুমি চাইলে কিন্তু অন্য একটা ব্যবহার করতে পারবে না। আমরা জানি এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার্স অর্থাৎ
পণ্ডিত ব্যক্তি, খেয়াল করো, তাইলে আমরা এখানে কি দিব, অফ, কি দিব, অফ। এ ম্যান অফ লেটার্স, পণ্ডিত ব্যক্তি হয় রেসপেক্টেড, সম্মানিত, অলওয়েজ, সবসময়, ইভেন, এমনকি আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরেও, ডেশ হিজ ডিডস, এই ডিড মানে কাজ, তাহলে হিজ ডিড মানে কি তার কাজ, তাহলে একজন মানুষ মৃত্যুর পরেও সম্মানিত হয় কিসের জন্য, তার কাজের জন্য, তাহলে আমরা কি জন্য, এখানে আমরা কি দেবো, তাহলে আমরা ফর, ফর, ওকে। হি ইজ অ্যান এনলাইটেন্ড পারসন, এনলাইটেন্ড মানে কি আলোকিত, এটা কিন্তু আমাদের একটা এডজেক্টিভ, ঠিক আছে। তিনি হলেন আলোকিত পারসন, ব্যক্তি, হো যিনি ডিভোল্ট হিমসেলফ, নিজেকে বিলিয়ে দেন, কোথায়, ড্যাশ এ ভিউ টু স্প্রেডিং এডুকেশন, দেখো এখানে এ ভিউ টু, দেখো এ ভিউ টু মানে কি উইথ এ ভিউ টু, আমাদের একটা কি গ্রুপ প্রিপোজিশন, এটা আমরা, তাহলে আমরা এখানে চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারবো না, আমরা দেখো এখানে কি দিব, উইথ, উইথ এ ভিউ টু, মানে অর্থ হলো কি উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে, স্প্রেডিং এডুকেশন, শিক্ষা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে, দেশ দ্য সোসাইটি, কোথায় শিক্ষা ছড়িয়ে দিবে, সমাজে, এখানে এ বিভক্তি আছে, তাহলে আমরা কি দিব এখানে ইন, তাহলে সমাজে হয়ে গেল আমাদের। হি অলওয়েজ টিচেস পিপল, সে সবসময় মানুষকে শেখায়, কি শেখায়, হাউ টু ডিফারেন্সিয়েট, কিভাবে আলাদা করতে হয়, কি আলাদা করতে হয়, রাইট অ্যান্ড রং, দেখো এই দুইটা জিনিসের তুলনা বোঝাচ্ছে, দুইটা জিনিসের তুলনা বোঝালে আমরা কি দিই সেখানে, বিটুইন, তাহলে আমরা এখানে কি দিব, বিটুইন, বিটুইন, বিটুইন রাইট অ্যান্ড রং, দেখো দুইটা জিনিস তুলনা আমরা কি দিলাম, বিটুইন দিয়ে দিলাম, তাহলে কি ইনফ্যাক্ট মূলত হি ইজ দ্য অথেন্টিক পারসন, তিনি সত্যিকারের সেই মানুষ, হোম যাকে দ্য ওয়ার্ল্ড শুড ফলো, বিশ্ববাসীর কি করা উচিত, অনুসরণ